সমঝোতার সংসার দুঃখিনী শিউলির গল্প। শিউলির আজ বিয়ের কথা পাকা হলো। শিউলির বয়স মাত্র ১৩ বছর। এবার ক্লাস 9-এ পড়ে। ভালো ছাত্রী হওয়ার কারণে তাকে ক্লাস 1 থেকেই তার মা ক্লাস 3-তে ভর্তি করে। তার মায়ের মতো লোভী, স্বার্থপর, মিথ্যাবাদী মহিলা বোধহয় পৃথিবীতে আর নেই। শিউলি বিয়ে কাকে বলে? বিয়ে কাকে বলে শিউলি কিছুই বোঝে না। বিয়ের পর একটি মেয়ের জীবন কেমন হয় তা সে বুঝতো না। মধ্যবিত্ত পরিবারের চেয়ে তাদের অবস্থা একটু ভালো ছিল, যাকে বলা যেতে পারে উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। অবুঝ শিউলি ছিল চঞ্চল প্রকৃতির। সারাক্ষণ খেলাধুলা, দৌড়াদৌড়ি করে বেড়াতো। মেয়েটা সবে একটু বড় হচ্ছিল, তাতেই যেন সবার চোখ তার উপর পড়তে থাকে। শিউলির গায়ের রং ছিল উজ্জ্বল শ্যামলা। আসলে শিউলি কিন্তু শ্যামলা রঙের নয়। জন্মের সময় তার রং ছিল দুধে আলতায়। তার গায়ের রং দুধে আলতায় থাকায় সে দেখতে ওর দাদির মতো ফর্সা আর ফুপুদের মতো সুন্দর চেহারা পেয়েছিল। কিন্তু ওই যে বললাম, বেয়াদব মা, শিউলির মা কোনো সময় মেয়েটির যত্ন নিত না। বাচ্চা মেয়েটি বুঝতোই না কিভাবে নিজের যত্ন নিতে হয়। সারাদিন স্কুল, কোচিং, খেলাধুলা করে বাসায় এসে খাওয়া দাওয়া করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তো। শিউলির কোনো বড় বোন বা ভাই ছিল না। একটি ছোট ভাই ছিল শিউলির। বাবা, মা, ভাই কারোর চেহারার সাথে শিউলির চেহারার কোনো মিল নেই। শারীরিক যত্নের অভাব থাকলেও শিউলিকে যে দেখত তার চোখের প্রশংসা করত। শিউলির চোখ এত মায়া ছিল যে ওর চোখের দিকে একবার তাকাতো, সে বলতো, তোমার চোখ এত সুন্দর। শিউলির মা বেয়াদব, শুধু ব্যস্ত থাকতো টাকা জমানোর জন্য। আর তার স্বামী বলা যায় তার পালা কুকুর। মনিব যা আদেশ করত সে তাই করত। আর তার মনিব ছিল তার বউ। শিউলি সকাল 10টায় স্কুলে যেত। স্কুল শেষে বিকাল 5টায় বাড়ি এসে দেখত তার মা টিভি দেখছে। বেয়াদব মহিলা শুধু রান্না করত, বাড়িঘরও পরিষ্কার করতো না ঠিকমতো। এক ওয়াক্ত নামাজও আদায় করতো না। এক নম্বরের অসভ্য একজন মহিলা। শিউলি যখন জানলো তার বাবা মা তার বিয়ে দিতে চায়, অবুঝ শিশু ভীষণ খুশি হলো। সে ভাবলো বিয়ে মানে তো আনন্দ, সবাই তাদের বাড়িতে আসবে, তাকে অনেক গহনা দিয়ে সাজানো হবে। কিন্তু অবুঝ শিউলি একবারের জন্য ভাবলো না তার সাথে কার বিয়ে হচ্ছে, তার বর কি কাজ করেন, তাকে ভালো জায়গায় বিয়ে দেওয়া হচ্ছে তো। কিছুই সে বোঝে না। আজ শিউলির দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষ হলো। শিউলি বাড়িতে এসে দেখে বাড়ি ভর্তি মেহমান। শিউলি খুব খুশি হয় নিজের চাচা চাচিদের দেখে। শিউলির বড় চাচি ছিলেন খুব ভালো মনের মানুষ। তার কোনো মেয়ে ছিল না, তার একটি মাত্র ছেলে। শিউলির চাচাতো ভাই শিউলির থেকে 4 বছরের বড়। শিউলির বড় চাচি শিউলিকে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে দেয়। তারপর শিউলি ঘরে এসে কাপড় পরে তৈরি হয়। শিউলির বড় চাচির মনে হলো শিউলির গা থেকে এক মন ময়লা বের হলো। শিউলিকে এখন দেখতে আগের চাইতে একটু বেশি ফর্সা মনে হচ্ছে। শিউলির মা নাজমা বেগম তার গহনা এনে বড় জায়ের হাতে দিয়ে বললেন শিউলিকে পরিয়ে দিতে। শিউলির বড় চাচি শিউলিকে এক এক করে সব গহনা পরিয়ে দিল। কিশোরী শিউলিকে দেখতে খুব মিষ্টি লাগছিল। একটু পর শিউলির হবু শ্বশুর বাড়ির লোকজন এলো। ছেলের বড় বোন শিউলিকে প্রশ্ন করলো, আচ্ছা তুমি তো এত ছোট, কি তোমার কি এই বিয়েতে মত আছে? শিউলি বলল, হ্যাঁ, আমার বাবা মা যা বলবে আমি তাই করব। কারণ একটু আগে বেয়াদব নাজমা শিউলিকে শাসিয়ে বলেছে যে ওরা যা বলবে তুই সব কথা বলবি হ্যাঁ, আর বলবি বাবা মা যা বলবে তুই তাই করবি। শিউলি নাজমা বেগমকে ভীষণ ভয় পায়, কারণ বেয়াদব মহিলাটা কথায় কথায় গায়ে হাত তোলে শিউলির। শিউলির মাঝে মাঝে মনে হয় এটা তার সৎ মা, আপন মা হলে কি এত খারাপ হতে পারে। শিউলিকে তার শ্বশুর বাড়ির লোকেরা আংটি পরিয়ে দিয়ে যায়। শিউলি জানতেও পারল না তার কার সাথে বিয়ে হচ্ছে, লোকটা দেখতে কেমন। ছোট শিউলি কখনো বুঝলো না যে তার জীবন সঙ্গী সম্পর্কে তার জানা দরকার। শিউলির বাবার যেহেতু অনেক টাকা ছিল, তাই ওরা সব সময় ভালো ভালো খাবার খেত। ওর মা মানা করলেও ওর বাবা শুনতো না। সব সময় সবচেয়ে ভালো খাবার, মাছ, গোস্ত সব কিছু নিয়ে আসতো। শিউলি ছিল একদম শুকনা, ওর শরীরে কোনো মাংসই ছিল না। ১৩ বছর পর্যন্ত শিউলির দিন ভালোই কেটেছে। শুধুমাত্র মা যখন অত্যাচার করত তখন একটু কষ্ট পেত। এই যেমন ধরুন, শিউলিকে কেউ পছন্দ করলে ওর মা ওর উপর রেগে যেত।
আচ্ছা, আপনারাই বলুন তো এখানে শিউলির কি দোষ? তাকে তো যে কেউ পছন্দ করতেই পারে, তাতে কি ওর দোষ? শিউলিকে ওর কোচিংয়ের এক বড় ভাই ভীষণ পছন্দ করত, কিন্তু অবুঝ শিউলি সেসব কখনো বুঝতোই না। প্রেম ভালোবাসা কাকে বলে? ছেলেটি প্রতিদিন কোচিং শেষ করে তাকিয়ে তাকিয়ে শিউলিকে দেখত। শিউলির বান্ধবী ওকে বলল, ওই দেখ আশরাফুল ভাইয়া তোর দিকে তাকিয়ে আছে। ওর বান্ধবী সুপিয়া বলল, মনে হয় তোকে পছন্দ করে। ওরা কথা বলতে বলতে সিনিয়র বড় ভাই এগিয়ে আসে ওদের কাছে। তারপর শিউলির দিকে একটি গোলাপ এগিয়ে দিয়ে বলে, তোমাকে আমার ভীষণ ভালো লাগে। সরাসরি শিউলি ছেলেটিকে বলে, আপনার মতো কালো ছেলেকে আমি কখনোই পছন্দ করি না। ছেলেটি সেদিন অনেক কষ্ট পায়। আসলে ছেলেটি দেখতে অনেক কালো ছিল, কিন্তু ছেলেটি সত্যি সত্যি পছন্দ করত মিষ্টি মেয়ে শিউলিকে। শিউলির বিয়ের দিন ঠিক হয়ে যায়। ওর বার্ষিক পরীক্ষার পরেই ওর বিয়ে। শিউলির আনন্দের শেষ নেই। ওর বিয়ে হবে, ও বেড়াতে পারবে। ওর বাবা মা একাই সব জায়গায় বেড়াতে যেত। ছোট ভাই আর ওকে ওর দাদির কাছে রেখে যেত। ও যখন বলতো, মা আমিও তোমাদের সাথে যাব, ওর মা নাজমা বেগম বলতেন, বিয়ে হোক তারপর স্বামীর সাথে বেড়াতে যেবা। অবুঝ শিউলি তাই বিশ্বাস করে। বিয়ের পর সে তার স্বামীর সঙ্গে বেড়াতে যেতে পারবে। আর তার ছোট্ট ভাইকে তার মা কিছু টাকা দিয়ে দিত খাবার খাওয়ার জন্য। আর তার ভাই টাকা নিয়েই খুব খুশি থাকতো। বেয়াদব নাজমা বেগম কখনো ছেলে সজীবের দিকেও লক্ষ্য রাখতো না। এই বলে না, তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দেব। শিউলির মা ছিল একজন অশিক্ষিত নারী, তাই সে শিক্ষার গুরুত্ব বুঝতো না। শিউলি ভালো ছাত্রী হওয়ার পরেও তাকে লেখাপড়া না করিয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হন। শিউলির বাবা চাচারা প্রথমে রাজি ছিলেন না। শিউলির মা তার বাবাকে বুঝিয়েছেন, যদি তার মেয়ে কোনো ছেলের সাথে প্রেম করে তাহলে তো তাদের সম্মান চলে যাবে। তার জন্য ছোট থাকতে সেই মেয়ের বিয়ে দিয়ে দিতে চায়। শিউলির বড় চাচা ছোট চাচাকে বলেন, আলিম বাদ দাও, ওদের বিয়ে ওরা যা খুশি করুক। কারণ আব্দুল সাহেব ভালোভাবেই জানেন যে নাজমা বেগমের একজন বেয়াদব মহিলা। তার ভাই নাজমা বেগমের স্বামী এক নম্বরের ভেড়া, বউয়ের কথা ছাড়া সে এক পাও নড়ে না। তাই সে তার ছোট ভাইকে চুপ থাকতে বলল। তাদের মেয়ে, তারা যা খুশি তাই করুক। শিউলির বাবা অনেক বড় আয়োজন করেছেন শিউলির বিয়েতে। এখন শিউলির কাছে ওই দিনটির কথা মনে হলে খুব কষ্ট হয়। প্রতিদিনই ভাবে, সেই দিনটি যদি ফিরে পেতাম তাহলে সে মারা গেলেও এই বিয়েটা করতো না। তার জীবন হয়তো বা অন্যরকম হতো। কিন্তু শিউলি শুধু কল্পনা ছাড়া কিছুই করার নেই। শিউলি ছিল ফুলের মতো পবিত্র। কে জানতো সেই ফুলের জীবন এইভাবে নষ্ট হয়ে যাবে? শিউলিদের বাড়িটা দোতলা। শিউলির বাবা এত বড় একটা বাড়ি তৈরি করেছেন। শিউলির চাচাদের অবস্থা শিউলিদের চেয়ে খারাপ। টাকায় অনেক শক্তি থাকে, এজন্য শিউলির চাচিরা শিউলির মাকে কিছুই বলতে পারতো না। শিউলির বাবা এই বাড়ির জায়গাটা শিউলির জন্মের পর কেনে। শিউলির বাবা মনে করতেন শিউলি তাদের ঘরের লক্ষ্মী। কারণ শিউলির জন্মের পর তার বাবার জায়গা কেনে এবং তার 1 বছর বয়সের সময় তার বাবা এই বাড়িটা তৈরি করতে থাকেন। ধীরে ধীরে শিউলির বাবার অবস্থার পরিবর্তন হতে থাকে। এখন ফেরা যাক শিউলির বিয়েতে। শিউলির বিয়ের আগের দিন হলুদের অনুষ্ঠান হয় বেশ বড় করে। শিউলির মা লোক দেখানোর জন্য এত বড় আয়োজন করে। হলুদ শেষ করে গোসলের সময় পাশের বাড়ির ভাবি শিউলিকে সব কিছু পরিষ্কার করতে বলে। কারণ শিউলি কিছুই বুঝতে পারছিল না। শিউলিদের প্রতিবেশী ভাবি শিউলিদের প্রতিবেশী ফুপুকে বলে, এ তো দেখি কিছুই বোঝে না আন্টি। ফুপু বলে, সত্যি ও কিছুই বোঝে না। ফুপু বলে, আর 5টা মেয়ের মতো শিউলি ইস্ত্রে পাকা না। তারপর তাকে বোঝায় গোপন অঙ্গ পরিষ্কারের কথা প্রতিবেশী ভাবি। আবার শিউলিকে বলে, কেরে বাচ্চা হওয়া বুঝিস তো? অবশ্য শিউলি তাকিয়ে থাকে, যার অর্থ সে বোঝে না। সে প্রতিবেশী ভাবি ও তার প্রতিবেশী ফুপু খুব মায়া হলো শিউলির জন্য। এত অবুঝ একটা মেয়েকে কেউ বিয়ে দিয়ে দেয় যার কিনা বিয়ে সম্পর্কে কোনো ধারণাই নেই। হলুদের দিন শিউলির বাড়ির লোক সন্ধ্যায় ছেলেকে হলুদ দিতে আসে। আর সাথে আসে শিউলির বাবার দেওয়া 2 ট্রাক ফার্নিচার। শিউলির ছোট চাচা অবাক হয়, বড় ভাই আব্দুল সাহেবকে বলে, ভাই এটা কোথায় ফেলছো মেয়েটাকে? ছেলের বাড়ির অবস্থা তো ভীষণ খারাপ। ছেলেদের বাড়ি ছিল অনেক পুরনো আমলের একটি বাড়ি। বাড়ির দেয়ালের প্লাস্টারগুলো খুলে খুলে গেছে, আর ঘরের মধ্যে বসার মতো কোনো আসবাবপত্রই নেই। তখন ওর চাচা বুঝে যায় এজন্যই তার ভাবি এত ফার্নিচার দিয়েছে। বেচারা রাগ করে ঘর থেকে বাইরে বার হয়ে আসে।
এসে দাঁড়ায়। ঠিক তখনই ছেলের দুলাভাই এসে শিউলির চাচার সঙ্গে কথা বলে ছেলে তো বেকার, আর এদের তেমন কোনো সম্পদও নেই, মাত্র 2 কাঠা বাড়ির জমি আছে, তাও আবার 2 বোন এই জমির ভাগিদার। এই ছেলের মধ্যে আপনার ভাই ভাবি কি পেল যে এর সাথে একমাত্র মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে, তাও আবার এত কিছু দিয়ে? শিউলির চাচা রাখতে রাখতে বাড়ি ফিরল। শিউলিদের বাড়ির নিচতলায় অনেক চেঁচামেচি শুনে শিউলি বারান্দায় বের হয়। দেখতে পায় তার চাচা তার মায়ের সাথে ঝগড়া করছেন। আলিম সাহেব নাজমা বেগমকে প্রশ্ন করেন, ভাবি কি দেখে অমন বয়স্ক কালো শুকনা একটা ছেলের সাথে আমাদের একমাত্র বাচ্চা মেয়েটার বিয়ে দিচ্ছেন? তারপর ছেলেটা বেকার, বাবা নেই, মায়ের কোনো সম্পত্তি নেই, এক কথায় যাকে বলে ফকির। একজন ফকিরের সাথে কেন বিয়ে দিচ্ছেন মেয়েটার? আর সবচেয়ে বড় কথা হলো ছেলেটার বয়স 33 বছর আর আমাদের মেয়ের বয়স মাত্র 13 বছর। আচ্ছা ভাবি, শিউলি আসলেই আপনার মেয়ে তো? কেউ তো নিজের মেয়ের সাথে এত বড় ক্ষতি করবে না। বেয়াদব নাজমা বেগম বলেন, আমি আমার মেয়ের সাথে যা খুশি করব, যা খুশি করতে পারি, তাতে আপনাদের কি? আপনারা বিয়েতে এসেছেন, খাবেন, আনন্দ করবেন, চলে যাবেন। শিউলির বড় চাচা আব্দুল সাহেব আলিম সাহেবকে সরিয়ে নিয়ে যান আর তাকে বোঝান এই বিষয়ে আর কথা না বলি। ওদের মেয়ে, ওরা যা খুশি তাই করুক। অবুঝ শিউলি দোতলায় বারান্দায় দাঁড়িয়ে সব শোনে, কিন্তু কিছুই বোঝে না যে তার জীবন নরক হতে যাচ্ছে। আপনারা সবাই একটু বুঝে তারপর বিয়ে করবেন। কখনো নিজের চাইতে বেশি বয়স্ক ছেলেকে বিয়ে করবেন না। তাদের সাথে আপনার চিন্তাধারা ভাবনা মিলবে না। তারা আপনাকে আনন্দ দিতে পারবে না, কারণ তারা সেই বয়সটা পার করে এসেছে। বয়স বেশি হওয়া ছেলেরা সবসময় বউকে নিজের শাসনে রাখে। তাদের মন মানসিকতা হয় অন্য ধরনের। সবসময় নিজের চাইতে 2 থেকে 5 বছরের বড় ছেলে বা মেয়েকে বিয়ে করা উচিত, কারণ এদের মধ্যে মতের মিল থাকে। বয়সের পার্থক্য কম হলে তাদের সংসার জীবন সুখের হয়। তারা একে অপরকে বোঝে, একে অপরের চাহিদা পূরণ করতে পারে। এখন যে শিউলির বয়স 13 বছর, তার যখন পূর্ণ বয়স হবে তখন তার হাজবেন্ডের বয়স হয়ে যাবে 53 বছর। তখন কি শিউলির সাথে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে, নাকি একজন অসুস্থ বৃদ্ধকে টানতে হবে শিউলির? এই পুরুষ কি তাকে কোনোভাবে সুখী করতে পারবে, পূরণ করতে পারবে ওর সব চাহিদা? আমার তো মনে হয় না। এখন ফেরা যাক শিউলির বিয়েতে। আজ শিউলির বিয়ে। সকাল থেকে বিশাল আয়োজন চলছে। বাড়ি ভর্তি লোকজন দিয়ে ভরা। আর শিউলির বেয়াদব শয়তান মা চেয়ে আছেন কে কি দিচ্ছেন, কে কত টাকা দিবে, কে কোন গহনা দিবে সেই লোভে। যদি কারোর মা খারাপ হয় তাহলে সেই মেয়ের সেই সংসারে কোনোদিনও সুখ পায় না। আর যদি কোনো শাশুড়ি খারাপ হয় তাহলে সেই বউয়ের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে যায়। আজকের এই দিনটির কথা মনে করে শিউলি প্রতিনিয়ত চোখের পানি ফেলে। সে যদি বিয়ে না হয়ে তার মৃত্যু হতো সেদিন, তাহলে তাকে এভাবে তিলে তিলে প্রতিদিন মরতে হতো না। শিউলি তার মনের কথাগুলো কাউকে বলতে পারে না। শিউলির বিয়েতে শিউলিকে খুব সুন্দর করে সাজানো হলো। পা থেকে মাথা পর্যন্ত সোনার গহনা দিয়ে মোড়ানো হয়। শিউলির বড় চাচি তার দিকে অসহায় চোখে তাকিয়ে থেকে চিন্তা করে, এত সুন্দর একটা মেয়ে, তার ভাগ্য এত খারাপ। শিউলির বরকে দেখে সবাই কানাঘুষা করতে থাকে যে জামাই দেখতে কালো কুচকুচা, কাকের মতো শুকনা, চল ভাঙা, বয়স বেশি একজন পুরুষ মানুষ। যে কালো রং শিউলির অপছন্দ বলে সে আশাপুলকে নামের ছেলেটিকে অপমান করেছিল, আজ তার চেয়েও কুৎসিত কেউ তার জীবনে এলো। অবুঝ শিউলি না জেনেই পা বাড়ালো ভুল পথে। যাকে ছেলে বলা যাবে না, কারণ তার বয়স অনেক বেশি। ঠিক বয়সে বিয়ে করলেও হয়তোবা তারই 10 থেকে 12 বছরের বাচ্চা থাকতো। সে কিনা বিয়ে করতে এসেছে নিজের বাচ্চার বয়সী এক মেয়েকে। এসব লোকের মন মানসিকতা দেখলে ধিক্কার দিতে ইচ্ছা করে। সমাজের কাছে প্রশ্ন জানাতে ইচ্ছা করে, এদের জায়গা কোথায়? এসব নোংরা বিকৃতির মন মানসিকতার পুরুষদেরকে ধরে জবাই করা উচিত। নিজের বয়স চলে যাওয়ার পর তারা কোন আশায় কচি মেয়ে বিয়ে করতে চায়, আর এই মেয়েদের জীবন করে তোলে নরক, দুর্বিষহ, কষ্টকর। শিউলির মায়েদের কথা তো বলবই না। সবার সামনে ফাঁসি দেওয়া উচিত নাজমা বেগমের মতো মহিলাদের। আল্লাহ নিশ্চয়ই একদিন এই মহিলার বিচার করবে। অবুঝ শিউলি বুঝতেও পারছে না তার জন্য পরবর্তীতে কি অপেক্ষা করছে। এক পাহাড় সমান দুঃখ তার জীবনে নেমে আসবে কিছুক্ষণের মধ্যে। এত বয়সীকে একটা লোক দেখে ওর বান্ধবীরা সবাই আলোচনা করতে থাকে যে এ তো বোধহয় শিউলির বাবার বয়সী। অনেকে বলছে না, প্রায় শিউলির মার বয়সী। চলবে সমঝোতার সংসার, দুঃখিনী শিউলির গল্প।